আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের মাঝে আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি। দেখো, ফুলকপির তরকারি, শীতের সবজি হলো এক নাম্বার বলতে বলা যায় ফুলকপি আর সিম। তো আমি আজকে ফুলকপি, সিম আর নতুন আলু দিয়ে রান্না করব, কই মাছ দিয়ে। দেখো, প্রথমে ফুলকপি আর সিমগুলো কষিয়ে নিলাম ভালো করে তেলের মধ্যে, প্যানের মধ্যে একটু তেল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো এখন আরেকটা কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প তেল আর পেঁয়াজ, দিয়ে দেব কাঁচামরিচ, তো লবণ, এইভাবে দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি দেখো ভালো করে পেঁয়াজটা যখন লাল লাল হবে তখন দিয়ে দিব আমি গরম পানি অল্প একটু। তো দেখো এখন দিয়ে দিলাম গরম পানি। গরম পানি দেওয়ার পর এখন দিব একটু মশলা, একটু হলুদ, একটু ধনিয়া, একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপরে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আমার ভেজে রাখা যে ফুলকপি, সিম, আলু, এগুলো এখন ঢেলে দিলাম। তো এই তো দেখো একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে কষানোর জন্য আবার ঢেকে দিব, কারণ এগুলো আমি আগেই কষিয়েছি। তো একটু সামান্য একটু 1-2 মিনিটের জন্য দিয়ে দিব। তারপরে ঢাকনাটা সরিয়ে দেখো দিয়ে দিলাম দেশি টমেটো, যেগুলো যে টক টমেটো বলে। আজকে সবই শীতের সবজি। তো এই তরকারিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। তো দেখো এখন কষানো হয়ে গেছে আমার। এখন দেখো আমি দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে, কারণ গরম পানি দিলে তরকারিটা তাড়াতাড়ি হয় এবং টেস্টও অন্যরকম আলাদা হয়। তো এই তো আমি কষানোর জন্য আবার সিদ্ধ হওয়ার জন্য একটু হালকা জাল হওয়ার জন্য দিয়ে দিলাম, পানিটা ঢেকে দিলাম। তো এখন দেখো ঢাকনা উঠিয়ে দেখলাম যে সবগুলোই জালে হয়েছে। তো আমি এখন দিয়ে দিব আমার ভেজে রাখা কই মাছগুলো। কই মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, তো কই মাছগুলো দিয়ে দিলাম। এই তো আমার দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে। তোমরা ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবে, লাইক দিবে। তো এই তো ফাইনাল লুকটা দেখো। আমি এখন ধনিয়া পাতা দিয়ে নিলাম। দেখো আমার তরকারির ঝোলটা মাছ এবং তরকারি গায়ে মাখো মাখো হয়ে গেছে। তো এই তো আমি এখন তরকারিটা নামিয়ে নিব। তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি একটু ডেকোরেশন করে। তো দেখো তরকারিটা কেমন হয়েছে, তোমরা একটু জানাবে ভালো লাগলে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।